তো আপনি যদি কাইন্ডলি আমাদের বিজনেসে একটু ইনভেস্ট করেন আমরা খুব উপকৃত হই। আপনার গাইডেন্স পেলে আমাদের তো আর আমার নাম্বারটা আপনি পেলেন কি করে? ও মা, সে কি কথা! আপনার মতো মানুষের নাম্বার পাওয়া কি খুব একটা কঠিন কাজ স্যার? আপনি ইয়াং এন্টারপ্রেনারদের যেভাবে সাপোর্ট করেন সেই কথাটা কে না জানে স্যার। আপনার মতো একজন ইনভেস্টর প্লাস গাইড পেলে আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো স্যার। কিসের বিজনেস আপনাদের? স্যার, স্লিপ অ্যাপনিয়া থেকে যে মানুষের হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি রোগের সম্ভাবনা থাকে, তো আমরা না একটা নতুন মেশিন ইনভেন্ট করেছি যেটা যদি মানুষ নাকে লাগিয়ে ফেলে তাহলে অক্সিজেন সাপ্লাইটা ডিরেক্ট ব্রেনে হয় এবং এই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো স্যার, যেটা বলছিলাম, আমি না আমাদের এই প্রোডাক্টটার একটা ডেমো আপনাকে দিতে চাই। তার জন্য আপনার সঙ্গে একবার দেখা করাটা খুব জরুরি। আর স্যার, টেলিভিশনে একটা প্রোগ্রাম হয় না, বিজনেস টুডে টুমরো, আমরা সেখান থেকেই সার্টিফাইড। Oh, very good. That's the spirit. But now I'm very busy. তো তোমাকে আপনাকে কিছুটা সময় দেওয়া যেতে পারে। দেবো, আমি সময় দেবো। স্যার, আপনার সঙ্গে দেখা করতে গেলে কোথায় কখন মিট করতে হবে? কি যেন নাম বললেন? স্যার, অনন্যা চক্রবর্তী। ওকে, আজ তো সম্ভব হবে না কারণ আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি। এনিওয়ে, আমি কাল আপনি একটা কল করুন, তারপর আমি দেখছি। জাস্ট এ মিনিট। স্যার, কাল কখন কল করব? Who the hell you are? You cheat! হ্যাঁ, তুমি আমার সঙ্গে কথা বলার ফাঁকে আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেছো। How dare you! তুমি আমার নামটা কোথায় ভুলে গেছো? আমার নাম শুভেন্দু চক্রবর্তী, মিলিয়নিয়ার বিজনেসম্যান। তুমি আমাকে ঠকাতে পারবে না, তুমি পৃথিবীর কোথাও লুকিয়ে থাকতে পারবে না। তুমি মাটির নিচে থাকলেও সেখান থেকে আমি তোকে খুঁড়ে বার করে আনবো। ইউ চিট! ওয়েলকাম টু কলকাতা স্যার। আপনার কলকাতা আসাটা আশা করি খুব শুভ হলো, শেষটাও খুব শুভ হবে। হ্যাভ আ গুড ট্রিপ স্যার, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর প্রেশাস টাইম। বাই। Oh God! Hey, immediate সাইবার ডিপার্টমেন্টে যাও। স্যার, কি হয়েছে স্যার? কি হয়েছে? তারা তো চলছে নাকি? আমার অ্যাকাউন্ট হ্যাক করেছে, 50 কোটি টাকা বেরিয়ে গেছে। ইমিডিয়েট আমার ব্যাংক অ্যাকাউন্ট গুলো লক করতে বলো। এক্ষুনি করছি স্যার, এক্ষুনি। আর শোনো, আমার টিমকে বলো যে আমার ওই লোকেশন সার্চ করতে। Yes, sir. আমার টিমকে। মাই গড, গোটা দেশটা চড়ে ভরে গেছে। আসুন। বুঝি, শুনুন, সব দিক ঠিকঠাক আছে, চিন্তা করার মতো এখন অব্দি কিছু ঘটেনি। আপনাকে দেখে টেন্স লাগছে, কিছু হয়েছে নাকি? না স্যার, আমি টেনশন করছি না, কিন্তু মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক হয়ে যাক, ভালোই ভালোই মিটে যাবে। আরে বাবা, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিকঠাক হয়ে যাবে, সব ভালো ভালো শেষ হবে। ঋষিরা কোথায় বলুন তো? ওরা ভেতরে আছে স্যার, খেয়া ডিস্টার্ব হয়ে আছে একটু, ওকেই ঠিক করার চেষ্টা করছে সবাই মিলে। আর সায়ন্তন এখন ওই বিল্ডিং এ আছে, ওখান থেকে বেরোয়নি এখনো। তাহলে তো কোনো সমস্যাই নেই, ও ঠিক ফোন করে নেবে।
খেয়াকে আপনারা একটু বোঝান। বোঝাতে পারছি না, কারোর কথা শুনছে না ও। ঠিক আছে, আপাতত যেটা হচ্ছে হতে দিন, পরে আমরা সবাই মিলে খেয়াকে বোঝাবো, ঠিক আছে? সায়ন্তনকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা বুঝি, আমি একটু ওদিক থেকে হয়ে আসছি, ওই নিশা একা আছে তো। হ্যাঁ স্যার।